যাচ্ছে। ছোট্ট 5 বছরের নিষ্পাপ কন্যা সন্তান কাঁদতে কাঁদতে ডেকে বলে, আব্বু আমাকে ছেড়ে দাও, ও আব্বু আমি মারা যাচ্ছি। ওই নেশাখোর বাবা, মাতাল বাবা সন্তানটাকে ছেড়ে দেয় নাই, মারতে মারতে মেরে ফেলে দিয়েছে। এজন্য নেশা কত খারাপ চিন্তা করেন, কথা বলেন না কেন? 5 বছরের শিশুটাকে মাতাল অবস্থায় বাবা খুন করে ফেলেছে। এই বাংলাদেশের ঘটনা। ওই মহিলারা সুলেসুলি করতে গিয়ে 2-4 জন যদি মরতো ভালোই হইতো। এরা মরলে আফসোস নাই, ছোট বাচ্চাটা মারা গেছে এই জন্য আমার কষ্ট। কথা কোন ঠিক কি? মহিলা মানুষ মদ খায় গো, এটা মাথা গেলে খাইছিলেন কেউ? আপনারা খাইছিলেন? এই যে ঢাকা শহরে গুলশান এলাকায়, মতিঝিল এলাকায় মহিলা মানুষ মদ খায় আর রাস্তার ভিতরে লাগছে গুতাগুতি মারামারি। কথা কয় না? মহিলা মানুষ মদ খাইয়া নেশা কইরা রাস্তার ভিতরে মাতলামি করতেছে। আজকে ডিবি অফিসে তাদেরকে ডাকা হয়েছিল, ওই জায়গায় যায় মহিলা মারামারি করছে। কয় তোমার কি সম্মান নাই? আমার কি সম্মান নাই? তোমার কারণে সেদিন ঝামেলা বেঁধেছিল, এইজন্য আমাদের মুখোশটা উন্মোচন হয়ে গেল। মহিলা মানুষ যদি বারের সামনে মারামারি করে, মদের বারের সামনে মারামারি করে, মহিলা মানুষ যদি চুলাচুলি করে, মহিলা মানুষ যদি এই ডিজিটাল বাংলাদেশে মদ খায় রাস্তায় মাতলামি করে, এর চাইতে দুঃখ আমাদের আর হতে পারে না। এ কথা বলেন ঠিক কি না? মহিলা মানুষ মদ খায় রাস্তায় মারামারি করে, এ দুঃখ রাখবেন কোথায়? দিন যাচ্ছে কোথায় গো? কথা কন না কেন? এর আগে পরিমণি আপা মদ খাইছিল, আপনারা শোনেননি? এক রাতে আমাদের পরিমণি নায়িকা মদ খাইছে ৮৭,০০০ টাকা। কয় টাকার মদ খাইছে? ৮৭,০০০ টাকা মদ খাইয়া মাতলামি কইরা আবারও তার মামলা নতুন ভাবে চার্জশিট গঠন করা হয়েছে এবং এটা পিবিআই তদন্ত করে বের করেছে যে আসলে সেই হোটেল ব্যবসায়ী যাকে ফাঁসানো হয়েছিল এই বেচারা দায়ী না, আসল দায়ী হলো পরিমণি। এইবার এখন পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, যখন তখন মহিলাকে গ্রেফতার করতে পারে। এগুলো তো নাটক ভাই, বোঝেন না? এগুলো নাটক। আপাক ধরবে, 2 দিন পর আবার ছেড়ে দেবে, আবার বলবেন আমার দুঃখিত, ওনাকে গ্রেফতার করার কারণে কয়েক কোটি টাকার শুটিং বন্ধ হয়েছে, আপাতত ছেড়ে দেওয়া হলো। ওনাদের জন্য অনেক ছাড়। কথা কয় না? ওনারা একটা হাসি দিলে মামলা কোন দিকে ঘুরিয়ে যাবে। কথা কন ঠিক না আমার ভাইয়েরা? ওনারা তো অন্যরকম। কথা কন ঠিক না? আরে এই দুনিয়ার জমিনে অপরাধ করে নাই, জেলখানায় নিয়ে যায় খোঁজা হয় লোকটা কি অপরাধ করেছে, কোন মামলায় ফাঁসানো যায়, কিভাবে কি করা যায়। আর এই দুনিয়ার জমিনে অপরাধ করেছে মদের বোতল সহ মাতলামি করতে করতে পরিমণি আপা গ্রেফতার হয়েছিল, এরপরেও তাকে ছেড়ে দেওয়া হলো। এখন আবার তদন্ত করে বের হয়েছে আসল দায়ী পরিমণি। তাহলে এই চিন্তা ভাবনায় আপনারা একটু বোঝেন, একটু বোঝেন, একটু বোঝেন। এই দুনিয়াতে এই ধরনের রং তামাশা করা গায়ক, নায়িকা, সেলিব্রিটি এদেরকে ছাড় দেওয়া হয়, কিন্তু কোরআনের পাখি আল্লাহওয়ালা আলেমদেরকে ছাড় দিতে চায় না। কথা বলেন ঠিক কি না? এই কথার দ্বারা প্রমাণ হয় ওরা মন জয় করতে পারে, খুশি করতে পারে, ওদের টাকার পাওয়ার আছে, রূপের পাওয়ার আছে, কিন্তু আমরা দুর্বল অসহায়। কথা কয় না? আমাদের কোনো কিছুর পাওয়ার নাই, হুজুররা হলো দুর্বল। এক কথা কয় না? বুঝছেন তো নাকি? সামনের দিকে যাই বাজান গো আমার। তাহলে মহিলা মানুষ মদ খায় মারামারি করতেছে, সমাজ গেছে কোন জায়গায়? যুবকেরা হলে এগুলো মানা যায় যে পুরুষ মানুষ খাইতেই পারে, এখন মহিলা মানুষ যদি মদ খাইয়া মাতাল হইয়া চুলাচুলি করে, রাস্তাঘাটে মারামারি করে, তাহলে দেশ আমাদের লন্ডন আমেরিকা হতে কি দেরি আছে? এমনি আমরা কি বলতেছি? আমরা এগিয়ে যাচ্ছি, অবশ্যই এগিয়ে যাচ্ছি, প্রয়োজনে মদ খাইয়ে এগিয়ে যাব। এক কথা কর। মহিলা মানুষ মদ খায় রাস্তায় মারামারি করতেছে, তাহলে বলেন অন্যান্য পৃথিবী রাষ্ট্রের মতো আমাদের দেশ কি হতে দেরি আছে? হয়ে গেছে। ভারতে কয়েক হাজার মানুষ বছরে মদ খেয়ে মারা যায়। হালাল কাজ চালু করতে চায় না, আর হারাম কাজ চালু করার জন্য মদের বার খুলে বসে আছে। কথা কন নাকি আপনারা? কোন দেশের কথা? সৌদি আরব পর্যন্ত
এখন বিদেশি পর্যটক যারা যাবে এরা যেন মদ খাইতে পারে সেই ব্যবস্থা সৌদি আরব সরকার করতেছে। আপনি যাবেন কোথায়? আমার দেশের দোষ দিয়ে লাভ আছে? হোক আমাদের দেশে আমরা যদি মদ বিক্রি করে যদি কিছু ইনকাম করে আমরা যদি এগিয়ে যেতে পারি নাকি কোন? হালালে তো হচ্ছে না, এখন হারামের পথে যাওয়া লাগে। কি বুদ্ধি মানুষের! শয়তান কোন জায়গায় কাটি মারতেছে চিন্তা করেন। কথা কন না কেন? এজন্য আসুন পাপের কাজগুলো বন্ধ করেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলে তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম। তোমাদের কাজ হলো দুইটা, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিজেরা বিরত থাকো, মানুষকে বিরত রাখো। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত মহিলারা মদের বারের সামনে মদ খেয়ে মাতলামি করেছে এদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি মহিলা মানুষ মদ খাইয়া চুলে চুলি করো, জামানা গেছে কোন জায়গায়? আরে কলিজাটা ফাটিয়া যায়। এটা আমার দেশ, আমরা কিভাবে নির্লজ্জ বেহায়া হয়ে যাচ্ছি, কত হারাম কাজ ওপেনে চালু হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? হারাম কাজ, হারাম কাজ। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই। এই নিশার কারণে আজকে বাবা হয়ে ছেলেকে খুন করতেছে, ছেলে হয়ে বাবাকে খুন করতেছে। আপনারা দেখলেন না কয়েকদিন আগের ঘটনা বাজান? ওই ঘটনাটা দেখে আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছি। একজন নিশাখোর বাবা, কলিজার টুকরা 5 বছরের সন্তান, ভাত খাইতেছে, মা তুলে খাওয়াইতেছে, সন্তানটা খাইতে চাইতেছে না। বাবা রাগান্বিত হয়ে মেয়েটাকে কয়েকটা থাপ্পড় মারলো। থাপ্পড় মারতে মারতে মেয়েটা কান্না শুরু করে দিল। এইবার মেয়েটাকে তুলে আসার মারছে। মেয়েটা কাঁদতে কাঁদতে ডেকে বলে, আব্বু আমাকে আর মেরো না, আমাকে আর মেরো না বাবা, ও বাবা আমাকে ছেড়ে দাও, আমি কিন্তু মারা যাচ্ছি, আমার জীবনটা চলে যাচ্ছে। ছোট্ট 5 বছরের নিষ্পাপ কন্যা সন্তান কাঁদতে কাঁদতে ডেকে বলে, আব্বু আমাকে ছেড়ে দাও, ও আব্বু আমি মারা যাচ্ছি। ওই নেশাখোর বাবা, মাতাল বাবা সন্তানটাকে ছেড়ে দেয় নাই, মারতে মারতে মেরে ফেলে দিয়েছে। এজন্য নেশা কত খারাপ চিন্তা করেন, কথা বলেন না কেন? 5 বছরের শিশুটাকে মাতাল অবস্থায় বাবা খুন করে ফেলেছে। এই বাংলাদেশের ঘটনা। ওই মহিলারা সুলেসুলি করতে গিয়ে 2-4 জন যদি মরতো ভালোই হইতো। এরা মরলে আফসোস নাই, ছোট বাচ্চাটা মারা গেছে এই জন্য আমার কষ্ট। কথা কোন ঠিক কি? মহিলা মানুষ মদ খায় গো, এটা মাথা গেলে খাইছিলেন কেউ? আপনারা খাইছিলেন? হাইরে এদের আগ্রহ দেখে আমি মনে মনে ভাবতেছি কি জিনিস এটা। আল্লাহ আল্লাহ যেন এদেশের মুসলমান নর নারীকে হেফাজত করে। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আচ্ছা কথাগুলো কি খারাপ লাগলো নাকি একটু বাস্তবতা তুলে ধরা দরকার আছে? না না, খালি ঘুমাইন না, কি হচ্ছে একটু বলা লাগবে। আর এগুলো বললে কয় হুজুরেরা ভাইরাল হওয়ার জন্য এগুলো বলে, সমস্যা নাই। সমাজের বাস্তবতা তুলে ধরলে কেউ যদি আমাদের বিরুদ্ধে সমালোচনা করে আমাদের আফসোস নাই। আমরা মাদক মুক্ত বাংলাদেশ গড়তে চাই। মাদককে না বলুন, কথা বলেন ঠিক কিনা? নেশা দ্রব্য পান করা জায়েজ না হারাম? মদ পান করা জায়েজ না হারাম? আল্লাহ যেটা হারাম করে দিয়েছেন ওটা আমরা স্পর্শ করব না। যুবকেরা রাজি আছো তো ইনশাআল্লাহ? রাজি আছো তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা